আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার পবিত্র জুবান দ্বারা আজ যেমন ভাবে সূরা তাওবার মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনের যারা পরিমাণ ঈমান থাকতে পারে, কিন্তু ওই ঈমানের পরিভিত্তিতে আমার কোরআনটা সে বুঝবে, আমার তথ্য বিবহন সে চেষ্টা করবে বুঝার। কিন্তু আজ হাই দুঃখের বিষয়, মুসলমানের নীতিতে আল্লাহর কোরআন দিমাগ থেকে উঠে গিয়েছে, আল্লাহর নীতি উঠে গিয়েছে, আল্লাহর রসুলের পদ্ধতি আমাদের জামানা থেকে চলতে আরম্ভ করে দিয়েছে। কেননা আজ আপনি বুঝে দেখুন, নেশাদার দ্রব্যের মধ্যে হোক না কেন, হারামের মধ্যে হোক না কেন, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথায় আয়াতের মধ্যে আসছে যে কোনো মানুষের ভিতরে যদি যারা পরিমাণ ঈমান থাকে তাহলে সেই ব্যক্তি হারাম নিষিদ্ধ কাজ করতে পারে না। আর যদি সেই ব্যক্তি হারাম নিষিদ্ধ কাজ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কখনো ভালোবাসে না, বরং ওই ব্যক্তিকে সব থেকে বেশি ঘৃণা করে। আজ ভয়াবহ একটি হাদিস বর্ণনা করি তাহলে বুঝতে পারবেন। হাদিসটি বর্ণনা করছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض من الناس إلى الله ثلاثة ملحد في الحرام। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর ব্যক্তিকে সব থেকে ঘৃণা মনে করেন, সব থেকে তিন শ্রেণীর ব্যক্তিকে খারাপ মনে করেন। আপনি বলবেন কোন সেই ব্যক্তিকে খারাপ মনে করে, কোন সেই ব্যক্তিকে খারাপ মনে করে? আজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর ব্যক্তিকে সব থেকে ঘৃণা মনে করেন। তার ভিতরে এক নম্বরে এসেছে আবগাযু মিনান নাস ইলাল্লাহি সালাসাতুন মুলহিদুন ফিল হারাম। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হারাম নিষিদ্ধ কাজকে হালাল মনে করবে, হারাম নিষিদ্ধ কাজকে হালাল মনে করবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি ঘৃণা মনে করেন। এবং দ্বিতীয় নম্বরে ঘৃণা মনে করেন কাকে? আপনি বলবেন কোন মানুষটাকে দুই নম্বরে খারাপ মনে করেন? দুই নম্বরে হচ্ছে অমুবতাগি ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়াত। এই ইসলাম দিনের ভিতরে নারী হোক না কেন, নারীর পিতা হোক না কেন, উভয়কে বলা হয়েছে যে তোমরা নারীর জাহালিয়াতের মতো করে ইসলাম দিনটাকে, সুন্নাতের দিনটাকে, শান্তির ধর্মটাকে জাহালিয়াতের নীতিতে তোমরা পরিণত করিও না। আজ ছেলের বাবাকে হোক না কেন, মেয়ের বাবাকে হোক না কেন, পুরুষ হোক না কেন, নারী হোক না কেন, উভয় যদি আজকে এই ইসলাম দিনটাকে জাহালিয়াতের জামানার মতো পরিণতি করে দেয়, উপস্থাপনা করে দেয়, যে এইরকম জাহালিয়াতের নীতির ঘটনা আমি আগেই বলেছি তেমন এখনো বলি। আজ জাহালিয়াতের জামানাতে একটা নীতি ছিল যে যেমনভাবে আজকে আমাদের মহিলাদের বাড়িতে 6 মাসিক হয়, তেমনিভাবে জাহালিয়াতের জামানাতে নারীদের মাসিক হতো, কিন্তু ওই নারীদেরকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হতো না। বাড়ির বাইরে একটা ছোট্ট করে ঘর করা হয়েছিল, ওই ঘরের মধ্যে তাদেরকে থাকতে দেওয়া হয়েছিল। আজ তেমনভাবে শান্তির ধর্মটাকে আজ আপনার আমার মেয়ে, আপনার আমার স্ত্রী, আপনার আমার মা, আপনার আমার মা বাবা আজ যেমনভাবে এই ইসলাম দিনটাকে জাহালিয়াতের নীতিতে পরিণতি করতে চাইছে, সে প্যান্টের মাধ্যমে হোক না কেন, ড্রেসের মাধ্যমে হোক না কেন, ও ভাই পিতা আপনি মনে রাখুন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তো ভালোবাসবেন না, বরং আপনার মেয়ের যখন কাল বিচার হবে, সাআলা ইয়াকসুহান্নাসা ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া কবরা লা তামবুহা মিন কুল্লি আউজান কবরা মিন কুল্লি কাওহান ইন্না নাসরুল্লাহি সাআদা। তুমি মনে রেখো, তুমি একটা বাড়ির গার্জিয়ান হয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গার্জিয়ান করেছে, নচিত তুমি সন্তানের মুখ দেখতে পেতে না। আজ তোমাকে ওই বাড়ির গার্জিয়ান করেছে কে? না তো আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আল্লাহ যে তোমাকে গার্জিয়ান করার পরে উপস্থাপনায় একটা বিরাট প্রতিদান দিয়ে দিয়েছে, কিন্তু সেই জিনিসটা তুমি মনে রাখিও না। আজ তোমার মেয়ে এই জাহালিয়াতের নীতিকে, ইসলাম দিনকে জাহালিয়াতের নীতির মতো পরিণতি করতে চাইছে, ইসলাম দিনটাকে, শান্তির দিনটাকে আপনার আমার মেয়ে, আপনার আমার স্ত্রী, আপনার আমার ছেলে মেয়ে ওই জাহালিয়াতের মতো পরিণতি করতে চাইছে, জাহালিয়াতের মতো আমাদেরকে ইসলাম দিনটাকে বদলাতে চাইছে। পুরুষ আপনি জেনে রাখুন, এই ইসলাম দিনটা যদি ইসলাম দিনের মতো না থাকে, জাহালিয়াতের মতো যদি হয়ে যায়, তাহলে যখন আপনার মেয়ের মাধ্যমে, ছেলের মাধ্যমে যদি ইসলাম দিনটা পরিণতি হয়ে যায় জাহালিয়াতের মতো, তাহলে উভয় আপনার মেয়ের যখন বিচার হবে, আপনার সন্তানের বিচার হবে, আপনার বাবা
বাবার বিচার হবে, আপনার কেন বিচার হবে? তখন আপনাকে কাউকে দাঁড় করিয়ে বিচার হবে না। ক্বালা ইয়াকসুহান নাস ইলা ইয়াউমিল কিয়ামা কাবরুহু ওয়া সাফফালান নাস ইলা ইয়াউমিস সুআব। তুমি জেনে রাখো, তোমার যখন বিচার হবে কাল কিয়ামতের দিনে, তখন তোমার পাইকট্য কাউকে দাঁড় করা হবে না, তোমার পিছনে কাউকে দাঁড় করা হবে না, তোমার সাইডে কাউকে দাঁড় করা হবে না। ইলা ইয়াউমিন নিসা নাফসুহা মা কুল্লিফি কবরাল ইহমাত নাস। তোমার কিয়ামতের দিন যখন তোমার মেয়ের বিচার হবে, পুরুষ তুমি জেনে রাখো, ভাই তুমি জেনে রাখো, তোমার মেয়ের সামনে 4 জন পুরুষকে দাঁড় করিয়ে তারপরে আপনার মেয়ের বিচার আরম্ভ করা হবে। হারাম নিষিদ্ধ কাজ। তাহলে এই ইসলাম দিনটাকে জাহালিয়াতের জামানার নীতির মতো যে করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি ঘৃণা মনে করেন। এই হচ্ছে 2 নাম্বার। এবার 3 নম্বরে বলছেন, বিশ্বনবী বলছেন, ওয়া মুতালিবু দামিমরিইন বিগাইরি হাক্কিন লা ইউহাররিকা দামাহু। বিশ্বনবী বলছেন, যদি কোনো মানুষ তার সন্তানের মাধ্যমে, যদি কোনো মানুষ তার বিনা কারণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে এসে সেই ব্যক্তি কোনোদিন সালাত আদায় করেনি, ওয়া মুতালিবু দামিমরিইন বিগাইরি হাক্কিন লা ইউহাররিকা দামাহু, সেই ব্যক্তি পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে। আর আসার পরে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার অমুক ব্যক্তিকে আমি 50 লক্ষ টাকা ধার দিয়েছিলাম, অমুক ব্যক্তিকে আমি সুদের জন্য 20,000 টাকা দিয়েছিলাম, আল্লাহ তোমার ওই বান্দা আমাকে টাকাটা দেয় না, আল্লাহ তুমি ওকে দুনিয়া থেকে উঠিয়ে দাও। এইরকম পরিস্থিতি কোনো মানুষের বিনা কারণের জন্যে যদি কোনো মানুষ আল্লাহর কাছে উপস্থাপনা করে যে আল্লাহ তুমি তাকে মেরে ফেলে দাও, তুমি তাকে কাতাল করে দাও, যেহেতু ইসলামের কোনো সাক্ষী প্রমাণ দ্বারা হয় না, তাহলে আপনাকে আমি আজকে বলছি, যারা লন খান, সুদ খান, নেশাদার দ্রব্য বিক্রি করেন, আজ তাদের মাধ্যমে আমি এই হাদিস দ্বারা প্রমাণ দিচ্ছি যে আজ আপনার নেশাদার দ্রব্য বিক্রি করেছেন, বিচার হবে আপনার কাল কিয়ামতের মাটিতে। বয়কট্ট আপনার পিছনে কেউ থাকবে না, আপনার ফ্যামিলি থাকবে না, পিতা মাতা থাকবে না, আপনার দাদা দাদি থাকবে না, আপনার কিনা নিজেই সেখানে দাঁড় করে বিচার হবে। আর এই যে আপনি নেশাদার দ্রব্য বিক্রি করে বিনা কারণে তাদের ক্ষতিগ্রস্তর দিকে ঠেলে দিয়েছেন, আজ আপনার যখন বিচার হবে, ওয়ামুত্তালিবু দামিমরিইন বিগাইরি হাক্কিন লা ইউহাররিকা দামাহু, যখন বিচার হয়ে যাবে, আপনাকে এই বিনা কারণে তাদেরকে আপনি ক্ষতিগ্রস্ত করেছেন। আপনি যদি নেশাদার দ্রব্য না বিক্রি করতেন তাহলে কোনো মানুষই খেতে পারতো না, আর আপনি যে বিক্রি করেছেন তারা খেয়েছে, ওই দায়িত্বটা আপনাকে নিতে হবে, ওর ভারটা আপনাকে নিতে হবে। আর ভারটা যখন নিয়ে নিবে, বিনা কারণে তাদের মৃত্যুর কামনা করে নিলেন, আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘৃণা করে।